ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন উৎসবমুখর পরিবেশ। তফসিল ঘোষণার পর থেকে বেড়েছে সংগঠনগুলোর তৎপরতা। এদিকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে শিক্ষার্থীরা। সাভার, রাজশাহী ও রংপুর প্রতিনিধির তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। প্রায় ৩৩ বছর পর জাকসু নির্বাচনে ভোট হচ্ছে ১১ সেপ্টেম্বর। শিক্ষার্থীদের মাঝে তাই বাড়তি উচ্ছ্বাস। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো রেজিস্ট্রার ভবনে অস্থায়ী নির্বাচন কমিশন কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন প্রার্থীরা। ভোটার তালিকা সংশোধন সহ নানা কাজে ব্যস্ত শিক্ষার্থী ও কমিশন। প্রথম যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল ১৪ তারিখে, সেখানে নাম ছিল, কিন্তু গতকালকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে আমার নাম নেই। আমাদের ক্যাম্পাসে আনন্দমুখর পরিবেশে ইনশাল্লাহ ভোট সম্পন্ন হবে। আমরা চাই একদম সুষ্ঠুভাবে এই ভোটটা সম্পন্ন হোক। নির্বাচন নিয়ে যে আস্থাহীনতা শিক্ষার্থীদের, সেটি ফিরিয়ে আনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ নেয়নি। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদ ছাড়াও ২১টি হল সংসদের জন্যও ইসি গঠন করা হয়েছে। আমাদের যে সকল প্রস্তুতি নেওয়ার প্রয়োজন সেই সকল প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। আমরা আশা করছি যে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে আমরা নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পন্ন। ৩৬ বছর পর হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন ঘিরেও প্রস্তুতি চলছে পুরোদমে। প্রভাবমুক্ত ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্ব প্রতিষ্ঠার আশা শিক্ষার্থীদের। রাকসু আমাদের যে একটা স্বপ্নের বাস্তবায়ন, তবে আমরা কিন্তু যে প্রশাসনের কিছু দুর্বলতা দেখতে পাচ্ছি। হারিবাজিতি এমন পার্সনকে আমরা অবশ্যই প্যানেলে নিয়ে আমি একটা প্যানেল সাজাতে চাই, যেখানে তারা নির্বাচিত হওয়ার পরে বা জয়লাভ করে তারা যেন আগামী ১ বছর তারা সার্ভ করতে পারে। অল্প কিছু দাবি আমাদের যেগুলো রয়েছে, সেই দাবিগুলো মেনে সকল রাজনৈতিক সংগঠনের সাথে আবারও আলোচনা করে একটা নতুন করে একটা রাষ্ট্র নির্বাচনের আয়োজনের একটা ডেট দিক। এদিকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কর্ণপাত করছে না। ইন্টারিম সরকার আসার পর থেকে আমরা আমাদের দাবি জানিয়েছি, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের দাবি জানিয়েছি, কিন্তু ইন্টারিম সরকার নানা টালবাহানার মাধ্যমে আমাদের দাবি কোনো বাস্তবায়ন করেনি। তবে আমরা আসলে কোনো আশ্বাসে আর বিশ্বাসী না, আমরা বাস্তবায়ন চাই। যতক্ষণ পর্যন্ত না আমাদের বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে রোডম্যাপ ঘোষণা করতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা অনশন চালিয়ে দেব। অনশনে এরই মধ্যে ৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। এইরকম একটা যৌক্তিক দাবির জন্য আমাদেরকে অনশন করতে হচ্ছে, এর থেকে দুঃখের আর কিছুই থাকতে পারে না। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।